আমি মানি না এই বিয়ে। আপনি ওকে ছেড়ে দিন, আমাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে? এ বিয়ে অসিদ্ধ। চলে যা, চলে যা আমার সামনে থেকে। না হরিনারায়ণ, জোর করে বিয়ে হলো, এই বিয়ে শাস্ত্রসম্মত ভাবেই হয়েছে। চুপ করুন, এ শাস্ত্র আমি মানি না। এ বিয়ে হয়নি, এ বিয়ে হতে পারে না। আরে ছোটটাকে ধরে একবারে সাবাস করে নদীর জলে ভাসিয়ে দিয়া। ছেড়ে দাও আমায়, আমি যাবো না। মারামারি করিস না। ভেসে যাচ্ছে, ধর ধর, ওকে ঘরে নিয়ে চল। চল 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 চল, তাড়াতাড়ি ধর। বিয়ে হয়ে গেছে? এ কি করলে হতভাগী? বাপ মায়ের কথা তোর একবার মনেও পড়লো না? মা, তোকে আমি আছড়ে মারবো। আমার মুখ পুড়িয়ে দিয়েছে, একদিনে আমার মাথা হেড করে দিয়েছে। মা, আমায় একবার কি যেতে দাও, একবার কি যেতে দাও। দরওয়ানরা তাকে এতক্ষণ হয়তো মেরে ফেলেছে। হ্যাঁ, এ কি করেছো তুমি? হ্যাঁ, এতক্ষণে তার লাশটা নদীর জলে তলিয়ে গেছে। কেন তুমি এ কাজ করলে? মেয়েটার কথা একবারও ভাবলে না? রাগের মাথায় তুমি একই করে বসলে। যা করেছি বেশ করেছি। হ্যাঁ, আমি ঠিকই করেছি। তুমি তো আমাদের কথা কানেই তোলে, নইলে মাধুরী বৌদিকে কি করে নিয়ে যেতে একবার দেখতে। এত বড় একটা অন্যায় করে চলে গেল, আর তুমি সব মুখ বুঝে সহ্য করলে। আর একটু হলে তো তুমি খুন হয়ে যেতে। অনেক সহ্য করছি, আর নয় সেটা খুনে বলে দাও 1 নম্বর টুকে। হ্যাঁ, 50টা সাক্ষী আমি জোগাড় করে দেবো। ফাঁসি না হোক, 7 বছর ঘানি তো ঘুরে আসো। আরে দূর, কোর্ট ঘর, ওকে জব্দ করতে মামলা মোকদ্দমার দরকার নাকি? হ্যাঁ, ঘরে আগুন দিয়ে চচ্চড় করে পুড়িয়ে দিয়ে আসবো। না, এই নিয়ে তোরা হাঙ্গামা করতে যাস না। তুমি তো সব কথাতেই কেবল নানা করছো। এখানে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। যাই বলো সিধুদা, আমরা যেন হেরেই গেলাম। হার একটু সামলে উঠি, তারপর
আর ভেবে কি হবে সিধুদা, বাড়ি চলো। সিধুদা চলো। আমায় দেখেছিস বাবা? বলছি ভবেশ, মধু ঠাকুরকে একবার ডেকে নিয়ে আনা। পিসি, আমি কিছুদিনের জন্য এখান থেকে চলে যাব। চলে যাবি কেন? তুমি একটু বুঝিয়ে বলো না পিসি, আমরা এত করে বলছি কিছুতেই শুনছে না, বলছে বিভাগী হয়ে কোথায় চলে যাবে। ঘর সংসার ছেড়ে চলে যাবি? না না, ওসব মতলব করিস না, আমাদের কথাও একটু ভাবরে। তোমাদের ছেড়ে যেতে কষ্ট হবে, তবু আমি এখানে থাকতে পারবো না। গায়ের সবাই তোমাকে পিসি বলে ডাকে, আমিও ডাকি। একদিন তো তুমি আমার সব দেখাশোনা করেছো। সব রইলো, তুমি দেখো পিসি। আমি একলা বসে কতদিন তোর সংসার সামলাবো বল? সংসার? প্রাণ যাক, ভিজে যাক, সব যাক, বিয়ে আর কিছুতেই দেওয়াবো না। ভয় পাচ্ছেন কেন? আসুন না। একটা অনায়াসে ছেড়ে করো না বাবা। ছেড়ে দে, ছেড়ে দে। আসুন আসুন, আপনি এইখানটায় বসুন। সেদিন হরিনারায়ণকে দেখে ফস করে বেরিয়ে গেল যে তোমরা জোর করে বিয়ে দেওয়াচ্ছ। সত্যি বলছি বাবা, উপনয়ন বলো, অন্নপ্রাশন বলো, গৃহপ্রবেশ বলো, সব করাবো, কিন্তু বিয়ে আর আমি দেওয়াবো না। বিয়ে নয়। বিয়ে নয়? বাঁচালে। কাল আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছ? হ্যাঁ। আপনি তো কালকে কিছুই নিয়ে যেতে পারেননি। আপনার প্রাপ্য যা সব নিয়ে যাবেন, আর ভোলাকে আপনার কাছে রেখে যেতে চাই। ভোলা? মানে তোমার ওই এড়ে গরুটা? হ্যাঁ, ছোট্ট থেকে আমার কাছে আছে, বড় মায়া পড়ে গেছে। কার কাছে রেখে যাব বলুন? আপনার তো 2-4টে গরু আছে, ওদের সঙ্গে যদি একটু দেখাশোনা করেন। ওকে আর কি দেখবো বাবা, ও তো হয়েই আছে, বাঁচবে কি? আগে হ্যাঁ, একটু যত্ন করলেই ও ভালো হয়ে যাবে। আমি ওটা আপনাকে দান করলাম। আমি ওর খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করব, আপনি অমত করবেন না। বেশ, তোমার দান গ্রহণ করলাম। বলেন, ঠাকুর মশাইয়ের জিনিসপত্র সমস্ত বাড়ি অবধি পৌঁছে দে, আর ভোলাকেও বাড়ি অবধি পৌঁছে দে। আমি বাড়ি ভেতর অব্দি পৌঁছে দিই। আচ্ছা, হরেনকে সঙ্গে নিয়ে যা। আয় হরে না।
কি আশ্চর্য, শুনেছি তো সারা পাড়াটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যাকে নিয়ে যাবার কথা তা তো সন্ধানই পাচ্ছি না। কি বিপদ বল দেখিনি। মর্তের মানুষগুলো আজকাল কোথায় বাস করে দেখেছিস? এ কি গোলক ধাঁধায় পড়লুম রে বাবা। আমি তো শুধু পাড়াই জানতাম, এখন হচ্ছে ব্লক, কলোনি, তারপর তোমার দরকার 25 নম্বর বাড়ি, 24 নম্বর পর্যন্ত গেছো, তারপরের বাড়িখানি হচ্ছে 3-এর 1। তখন কি মনে হয় বল দেখিনি? এগুচ্ছি না পিছুচ্ছি? আচ্ছা, এই পাড়াটায় এক জায়গায় মরা কান্না তো শুনতে পাচ্ছি না। তুই ছুটে যাই একবার, হয়তো দেখি। আর কত দেখবো? আজকে পাচ্ছি না। আছে, চল এখান থেকে ফিরে যাই। ফিরে যাই? ফিরে যাই কি রে? কেন? শুধু হাতে ফিরে গেলে চিত্রগুপ্তে কেমন চাকরি যাবে, সামলাতে পারবি? শুধু হাতে ফেরা চলবে না, যেখান থেকে হোক, যেমন করে হোক, একটা আত্মা নিয়ে যেতে যাবে। চ দেখি। তবে চ, ঘর ঘর একবার উঁকি মেরে দেখি। চ। না, পাওয়া গেল না। আচ্ছা, মানুষ মরে গেলে আত্মীয় স্বজনরা বুক চাপড়ে কাঁদে না কেন বল দেখি? আগের আমলে, হ্যাঁ, আগের আমলে কেউ যদি মারা যেত, আত্মীয় স্বজনেরা বুক চাপড়ে কাঁদতো, মুখে গঙ্গা জল দিত। হ্যাঁ। আর এখন মরার সঙ্গে সঙ্গে পকেট হাতড়ায়। পকেট হাত রায় কি রে? পকেট হাতড়ে বাক্স প্যাটার চাবি খুঁজে, কাঁদবার সময় কোথায়? চ এগোয়, এমনি নেই গেলুম রে বাবা। টুকটুক করছে, এক্ষুনি আত্মাটা বেরিয়ে আসবে। কিন্তু আমাদের যাকে দরকার সে তো ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলবে। আচ্ছা, রকে পড়ে রয়েছে, এ তো সে নয়। ঘাবড়ে গেলি? বাবা কাছে এই না কথা, এটা সে না, এইটাকে নিয়ে যাবো। জীবন্ত মানুষ নিয়ে যাবো কি রে? আগে মরুক, তারপর আত্মাটা যখন বেরিয়ে আসবে বুড়া আঙুলের মতো, তখন তাকে নিয়ে আমরা জমলোকের দিকে পা বাড়াবো, বুঝলি? রাতটা বেরোনো পর্যন্ত দেরি করা চলবে না। সারা রাত ঘুরেছি, এরপরে আরো দেরি করলে চিত্রগুপ্ত চাকরি খেয়ে দেবে। ওর দেহ শুদ্ধই আমরা ওকে নিয়ে যাবো। পথে যেতে যেতে যদি প্রাণটা বেরিয়ে যায় তো ভালোই, আর তা না হলে কোনো পাহাড়ের উপর রেখে ভোর পর্যন্ত আমরা অপেক্ষা করবো। কিন্তু ভোরের আগে যদি ওর মৃত্যু না হয়, তাহলে আমরা আত্মা পাবো কি করে? পাবো কি করে? ড্যাঙ্গুস মেরে মাথা থেতলে দিলি আত্মা বেরিয়ে পড়বে। কিন্তু মর্তলোকে আমাদের সে শক্তি কোথায়? তোর এখানে মারবো নাকি? তবে ভুলিয়ে ভালিয়ে জমলোকে নিয়ে যাব, সেখানে পৌঁছলি তো আমাদের শক্তি আমরা ফিরে পাবো। তারপর জম দুয়ারে গিয়ে ওই ড্যামসে দিয়ে কাটা কাট দুটি সাপ। কি সেজেছ? আমরা জমদূত। কি পালা? মহিষাসুর বধ? পালা নয়, আমরা সত্যিকার জমদূত। সেজে আসেনি, জমদূত। ছাড়ো, ছাড়ো বলছি। আমার ধরেছে কেন? আমি কি মরে গেছি নাকি? সেই মরবে কেন? জ্যান্তই তোমায় নিয়ে যাব। কোথায়? জমলোকে। যমরাজ কত করে বলে দিয়েছে তোমায় যেতে, দেখা করেই চলে আসবে। যমরাজ যেতে বলেছে, দেখা করেই ফিরে আসবো। আচ্ছা, ধরো কোনো মেয়ে বিয়ের রাতেই আত্মহত্যা করলো,
তাকে জমলোকে দেখতে পাওয়া যাবে। নিশ্চয়ই যাবে, চলো না। সত্যি বলছো? আরে না পাও, অন্য লোকে পাবে। অন্য লোকে আমাকে যেতে দেবে? নিশ্চয়ই, চলো না ভাই। হ্যাঁ, এটা সিংহলা পিঠলে জমদূত আমার ভাই। দেখো, যদি গিয়ে দেখি ভাওতা, তাহলে সব লন্ডভন্ড করে দিয়ে আস। এসো ভাও, পিঠে চাপবো। কেন, কি পিঠে চাপবো, হেঁটে যাবো না? লম্বদর, যা বলছি তাই কর। চাকরিবাজ পেলে কত কিছু করে, আর পিঠে দিতে পারে। বাহ, বেড়ে জায়গা ছিল। ভাবছি এইরকম একটা জায়গা পেলে মাধুরীর নামে একটা যক্ষা হাসপাতাল বসাবো। কোথায় আনলে? ভাবছি এইরকম জায়গায় তীর্থযাত্রীদের জন্য একটা ধর্মশালা তৈরি করে দিলে কেমন হয় বলো তো? বেশ হয়। শক্ত করে চেপে ধরো। কেন? লাভ মারবে। ধরাজ, মর্তলোকে ব্যক্তি চালের আড়তদার ছিল। অন্যকে বঞ্চিত করে লক্ষ লক্ষ মন চাল অতিরিক্ত লাভে কালোবাজারে পাচার করে। কি ভীষণ। ছেড়ো বাবা, আর করবনি বাবা, সত্যি বলছি বাবা, এবার জন্মে চাল নিয়ে আর চালাকি করবনি বাবা। চুপ কর হতভাগা, লক্ষ লক্ষ মানুষের মুখের গ্রাস তুই কেড়ে নিয়েছি। চিত্রগুপ্ত, লিখে নাও, একে আমি চিরকালের মতো রৌরব নরকে নিক্ষেপ করবার আদেশ দিচ্ছি। বিচিত্রগুপ্ত, প্রভুর আদেশ লিপিবদ্ধ করো। জি আজকে মানে এটাকে রৌরব নরকে নিক্ষেপ কর। রক্ষা করুন, ওতে সব চাল ছিল না, তবে অর্ধেক কাকড় ছিল। হ্যাঁ প্রভু। প্রভু, চালে অর্ধেক কাকর ছিল, সেই হেতু ওর শাস্তি অর্ধেক হওয়াই বাঞ্ছনীয়। তবে তাই হোক। যা, অর্ধেক হয়ে গেল। এই লম্বদা, ধরো, ঠিক বলেছিস। খবরদার আগে ছাড়বিনি, এক্ষুনি ডেগস নিয়ে আসছি। যা। ঢ্যাঁড়স কেন ভাই? আবার ভাই ভাই হচ্ছে কেন? হ্যাঁ, আনলেই বুঝতে পারবে কি হবে। এবার তো জীবন্ত মানুষ হয়ে জমালয় ঢুকবে, তাহলে আমাদের আর রক্ষা থাকবে। ও, ঢ্যাঁড়স দিয়ে রক্ষা করবে? হ্যাঁ, তাই করবো। ঢ্যাঁড়স দিয়ে তোমার মাথাটি ঘেঁটলে আত্মাটি বের করে। ও মাথা? না, আত্মা নয়, মাথা ঘেঁটে। হ্যাঁ, তো কি আছে? মরে যাবো, হেঁটে ফেলবো, হেঁটে ফেলবো। জীবন্ত মানুষ এ কি করে এলো? তাই তো, কাকে আনলি রে তোরা? আর কি করি বা মহাধর্মাধিকরণ যমরাজের বিচার কক্ষে প্রবেশ করলো? চুপ করে দাঁড়িয়েছিস কেন? কথা জবাব দে। আগে আগে কি করবো? সুড়সুড়ি দিয়ে ঠুকে বললো যে সামনে থেকে দূর হয়ে যা। চিত্রগুপ্ত, এর জন্য তোমায় জবাবদিহি করতে হবে। হ্যাঁ, বাঁধোকে। বাদ মানে? তোমার বিচার হবে। বিচার হবে? আমি তো এখনো মরিনি, মরে তো বিচার। যেই অদে যে কেউ জমলোকে আসুক না কেন, আমার কর্তব্য তার বিচার করা। তোমায় এখন কিছুদিন বন্দি থাকতে হবে, হাত খালি হলে তোমার বিচার হবে। বাবা বাবা, চমৎকার বিচারের পদ্ধতি তো। দোষ করুক বা নাই করুক, ঘাপ করে অ্যারেস্ট তো কর, জেলে তো পচুক, তারপর বিচারে দোষী সাব্যস্ত না হলে একটু দুঃখ প্রকাশ করে ছেড়ে দেবো। বেড়ে চালাচ্ছেন স্যার? এই, সম্মান করে কথা বল, বিচার সভা। থামুন না,
আদিকালের বুদ্ধি পুরো তাকে ছক্কির কাজ চলে। হ্যাঁ মশাই, আমার দোষটা কি? জীবন্ত মানুষের জমলোকে প্রবেশাধিকার নেই, সে অধিকার তুমি লঙ্ঘন করেছো। বাবা, আমি নিজে এসেছি না, আমি তো ঘুমিয়েছিলাম। আপনারই তো লোক আমাকে জোর করে ধরে এনে এখানে খুন করতে গিয়েছিল, তাদের ছেড়ে দিয়ে আমার উপর হামলাবাজি। আচ্ছা, একবার ফিরি, খবরের কাগজে যে দেবো না। আহা, রাগ করছো কেন? শান্ত হও। বুঝতে পারছি ভুল হয়েছে, মস্ত ভুল। সে কি পিসি, তুমি এখানে? হ্যাঁ বাবা, কলেরায় টেনে নিয়ে এলো। দেখ না, একবার করে টেনে নিয়ে যাচ্ছে, আবার ফিরিয়ে নিয়ে আসছে। বিচার আর হয় না, প্রতিবাদ করলে ড্যাঙস পেটা করে। সে কি মশাই, আপনাদের এখানে মহিলা দুধ নেই? না। না, তাই বলে একজন ভদ্র মহিলাকে পুরনো দুধ টেনে নিয়ে আসবে? লজ্জা করে না? ও পাপী। না না বাবা, শোন, জ্যৈষ্ঠী মাসে নির্জলা একাদশীর দিনে একখানি বাতাসা দিয়ে একটু জল খাবো ভেবেছিলাম। শুধু ভেবেছিলে ব্যাস, তার জন্যই? ভাবনা থেকেই বাসনার উদ্রেক হয়, বাসনা থেকেই পাপে লিপ্ত হয়, সেই পাপেরই শাস্তি ভোগ করে। তা বামন পিসির মুক্তি কিসে? বুঝলে? পুণ্য পেলেই হবে তো? হ্যাঁ। বেশ, আমার পুণ্যের অর্ধেক দিয়ে দিচ্ছি, ওকে ছেড়ে দিন। চিত্রগুপ্ত, প্রভু, জাগত এই আগন্তুকের কি পুণ্য সঞ্চয় আছে? বিচিত্রগুপ্ত। এই সংখ্যার জাবদা খাতে ফেল যাকে। ধর্মরাজ, এই ব্যক্তি মর্তে অনেক সৎকার্য করেছে, যেমন রোগীর সেবা, শবদাহ ইত্যাদি। এই সৎকার্যের জন্য কিরূপ পুণ্যফল লাভ হবে তা ধর্মরাজের বিচার। ব্রাহ্মণ সন্তান হয়ে জাত ও জাতের সদ্দাহ করায় পুণ্যর্জন। কি আর বাচিনের মতন বলছো বিচিত্রগুপ্ত? তুমি ঠিকই বলেছো চিত্রগুপ্ত। পুণ্যের পরিবর্তেও শুধু পাপই অর্জন করেছে, পুণ্য সঞ্চয় করতে পারেনি। কে পারেনি? আমি? ওমা, এই যে আসবার সময় ধর্মশালা করে দেবো, যক্ষা হাসপাতাল করে দেবো, অনাথ আশ্রম করে দেবো, এত সব ভাবলুম, আমার বেলা সব বেঁচতে গেল। ভেবেছিলে ভাবলেই পুণ্য প্রাপ্তি হয়ে গেল? পিসিও তো শুধু ভেবেছিল, তার বেলায় পাপ হলো, আমার বেলায় ভেবে পুণ্যি হবে না কেন? তাই তো, বিচার পদ্ধতির মধ্যে কোথায় যেন একটা গলদ রয়েছে। থাকবে না? সেই আদিকাল থেকে একই নিয়মে বিচার চালাচ্ছেন, যত সব পচা আইন নিয়ে গোজামিলে কাজ সারছে। একেই বলে ইয়াং ব্লাড। কিরম চটপটে দেখুন দেখি, ফট করে বার করে দিল। তবে অল্প, অতি সামান্য। ও ঠিক আছে, ভালো যা তার একটুও ভালো। কি বলেন? হ্যাঁ, কে লিখেছে? কে আবার লিখবে? আপনি তো লিখেছেন। এই তো জাবদা করে লেখা রয়েছে, ব্রাহ্মণকে গোদান। চাটা করে বেড়াচ্ছে, আর দোষ হচ্ছে ধর্মরাজে। একবার ফিরে নি, খবরের কাগজ মারফত সব যদি ফাঁস না করে দিই, তাহলে আমার নাম। শান্ত হও, শান্ত হও, ক্রোধ সম্বরণ করো। আমি নিজে অনুসন্ধান করে দেখছি। বিচিত্রগুপ্ত, প্রভু, দেখো তো, ও যে ষণ্ঢটি দান করেছিল তা সত্যিই দান করেছিল না দান করবো ভেবেছিল? আগে হ্যাঁ প্রভু, প্রকৃতই দান করেছিল। দান করবার 3 দিন পরে ষণ্ঢটি পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। এখন কি হয়ে জন্মাবে এই নির্দেশ না পাওয়ায় যমলোকের গোশালায় কচি কচি লতা পাতা খেয়ে পরম হর্ষে বাস করছে। আমি নিজে চোখে দেখতে চাই। যথাজ্ঞা প্রভু। এই সংখ্যার ষণ্ঢটি আনো। তুমি কিচ্ছু ভেবো না পিসি, ষাঁড় এলেই তুমি ছাড়ান পাবে। আরে, সার সার করছিস? কোন সার রে? আমার ভোলা, সেই যে মধু ঠাকুরকে দিয়ে এসেছিলাম। ও আহ, সেটা তোর সঙ্গেই মরে গেছে রে। আচ্ছা পিসি, মাধুরীকে এখানে দেখেছো? না, তবে শুনেছি এই লোকের ভোগ সেরে অন্য লোকে চলে গেছে। অন্য লোকে চলে গেছে? তাহলে তো আমাকেও এই লোক সে লোক খুঁজে দেখতে হবে। আচ্ছা পিসি, ষাঁড় এলেই তো তুমি ছাড়ান পাচ্ছ। মাধুরীর সঙ্গে যদি দেখা হয় তাকে বলো যে আমি এসে গেছি, শিগগিরই তার সঙ্গে দেখা করো। নিশ্চয়ই বলবো। এই সেই ষাঁড়? হ্যাঁ প্রভু।
বাবা, সুন্দর চেহারা করেছিস তো, খুব খাচ্ছিস বুঝি? স্যার, তাহলে আমার পুণ্যের অর্ধেক নিয়ে পিসিকে মুক্তি দেওয়া হোক। হ্যাঁ, যথার্থই তুমি জানি তোমার পুণ্যের অর্ধাংশ পেয়ে তোমার পিসি বিষ্ণুলোকে যাবার অধিকারিণী হল। ওকে বিষ্ণুদূতের হাতে অর্পণ কর। বিচিত্রগুপ্ত লিখে না। চলি বাবা, তবে আমি যাই। হ্যাঁ মাধুরী, শোনো, ভ্রান্তিবশত তোমাকে এখানে আনা হলো, তোমার কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। তার মানে এই না, না মরেই ভোগ? হ্যাঁ, জীবিতই হও আর মৃতই হও, যমলোকের বিধান তোমায় মানতেই হবে। তবে যেহেতু আমার নিয়োজিত দূত ভ্রমবশত তোমাকে এখানে নিয়ে এসেছে, একটা সুযোগ তুমি পেতে পারো। বেছে নাও, আগে পুণ্য ভোগ করবে না পাপের শাস্তি গ্রহণ করবে। পাপের শাস্তি? সে তো শুনছি ভয়ানক ব্যাপার, ভীষণ লাগবে। আচ্ছা মশাই, আপনাদের এখানে পুণ্যের ফলভোগটা কিরকম? এই যমলোকের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য পরম পরিতোষে উপভোগ করতে পারবে, যেখানে ইচ্ছা পরমানন্দে বিচরণ করতে পারবে। যেখানে ইচ্ছে মানে যে কোনো লোকে যেতে পারবো? না না, বিশেষ ক্ষেত্র বলে তোমার গতিবিধি এই যমলোকেই থাকবে সীমাবদ্ধ। খুব পুণ্য দিলেন মশাই, এত কাছে এসে ভগবানকে দেখতে পাবো না? শুনেছি তো পুণ্য থাকলেই তাকে পাওয়া যায়। বিরক্ত করো না, সামান্য পুণ্য বলে তাকে পাওয়া যায় না মূর্খ। বলো, আগে পুণ্য ভোগ করবে না? না না না, পুণ্য, ওই পুণ্যই আগে ভোগ করবো। কিন্তু কথা হচ্ছে যে এত বড় জমলোকটা কি আমি পায়ে হেঁটে বেড়াবো না? সে কিন্তু আমি পারবো না। যদি পদব্রজে না হয়, তুমি তোমার ষণ্ডের পৃষ্ঠে আরোহণ করে যথেচ্ছা ভ্রমণ করো। কিন্তু ও তো আবার এখন স্বর্গের ষাঁড়, আমার কথা শুনবে কি? আমার আদেশে ব্যতিক্রম হবে না, তুমি যা বলবে তাই শুনবে। এই যমলোকে একমাত্র তোমারই আজ্ঞাবহ হয়ে থাকবে। তাই হবে? আমি যদি ওকে বলি শ্রী বিষ্ণু মানে ভগবানের কাছে নিয়ে যেতে, তাই হবে? বারবার বিরক্ত করো না, জড়দেহীরা যথেচ্ছা গমনের অধিকারী হতে পারে না। সে অধিকার দিতে পারেন একমাত্র স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। ও আচ্ছা, তাহলে পরীক্ষা করেই দেখি আমার কথা শোনে কি না। ভোলা, সত্যি যদি তুই আমার কথার বাধ্য হোস, তাহলে যতদিন না আমার পুণ্য শেষ হয় ততদিন ওই যমরাজ আর চিত্রগুপ্তকে তোর সিংহে চড়িয়ে বন বন করে ঘুরবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, মরে গেল রে, মরে গেল, মরে গেল। ভোলা, উঠো, উঠো। একদম জম্পুরের বাইরে নিয়ে আসবি, পাহাড়ে থাকবি, যেন ভেতরে ফিরতে না পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরা দিবি। একদম জম্পুরের বাইরে নিয়ে আসবি, পাহাড়ে থাকবি, যেন ভেতরে ফিরতে না পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরা দিবি, ঢুকতে দিবি না। যেতে দেবে না। বিষ্ণু লোক যেন বাবার লোক, যে লোক খুশি সে লোকে যাবো, ইন্দ্রলোক যাবো, ব্রহ্মলোক যাবো, শিবলোক যাবো। সারের পিঠে চেপে বেড়াও, এখানে সারের পিঠে কেন চাপবো? যেখানে সিংহাসন চাপবো, সিংহাসনে চাপবো। কে তুমি? এদিকে এসো। আসবো, এসো, এদিকে এসো। হ্যাঁ ওকে, কাঁদছো কেন? গুটিয়ে দেয়। না না, তোমাকে গুটাবে না। তোমার নাম কি? চিত্রগুপ্ত। তোমার কোনো ভয় নেই, এখনো কাঁদছো কেন? কতদিন চাকরি করছো কেন? 2 কোটি 53 লক্ষ 20,000 6 মাস আর যে কদিন খুঁজলো। ও, এখনো চাকরি পাকা হয়নি। এখনো পাকনি? সব জায়গাতেই এক ব্যবস্থা। তোমার উপর তো ভীষণ অত্যাচার হয়েছে। এই বুড়ো বুঝি শুধু চাকরির মেয়াদ বাড়িয়ে নিচ্ছিল। অনেক দিনের স্বাদ, স্বাদ মিটিয়ে নাও। যতদিন আমি এখানে পুণ্যি ভোগ করবো ততদিন তুমি আমার প্রধান মুন্সি। এখানকার আইন কানুন সমস্ত পাল্টে সেজে দিয়ে যাও। আপনার জয় হোক। হ্যাঁ বসো। বাবা, পুণ্যি ভোগ করছি। পুণ্যি।
জপ গোবিন্দ পদারবিন্দ, জপ গোবিন্দ পদারবিন্দ, বিন্দুয়মৃত ছন্দ নাম, চলো মনোয়ানন্দ ভূপাল বিষ্ণু মায়া, অনাদি অনন্ত ছায়া, কমলেশ কমল কায়া, কমলেশ কমল কায়া, ভকত নয়নাভিরাম, চলো মনোয়ানন্দ গোলকেন্দু চন্দ্রা করে, বিন্দু সরোবর পারে, লোকি দীপা পাদ পিঠে, বন্নি জানে ওকারে, অশ্রুঅর্ঘ ভকতি করে, নিত্য বাঁধ মন সে সুন্দরে, সব সাধনার অন্ত করে, সব সাধনার অন্ত করে, দাঁড়াবে আসি গুণধাম, চলো মনোয়ানন্দ ধাম, মনোরে চলো মনোয়ানন্দ ধাম। অপূর্ব অপূর্ব তোমার গান দেবশ্রী নারদ, তোমার গানে আমার সর্বশরীর আনন্দে ভরে উঠেছে। আমি ধন্য হলাম। কে কে ডাকে? কে কাতস্বরে আমার নাম ধরে ডাকে? ধর্মরাজ বলেই তো মনে হয়। হ্যাঁ তাই তো, সঙ্গে চিত্রগুপ্ত কি যেন এক অশুভ বার্তা নিয়ে ছুটে আসছে। প্রভু, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো। ধর্মরাজ, কি হয়েছে? কিসের ভয় তোমরা এত আকুল হয়ে উঠেছ? প্রভু, ষাঁড় ষাঁড়, মহা বিপদে পড়েছি প্রভু। আমারই বরে বলিয়ান হয়ে মনুষ্য পরিচালিত ওই ষাঁড় মহারোষে সিং বেঁকিয়ে আমাদের তাড়া করেছে প্রভু। আর একটু হলেই গুঁতিয়ে দিয়েছিল, খুব বেঁচে গেছি, প্রাণের দায়ে একদমে ছুটে এসেছি প্রভু। সর্বনাশ, এ আবার কোন দৈত্যকে আশকারা দিয়েছে ধর্মরাজ? দৈত্য কোথা, মানুষ, একজন সাধারণ মানুষ। হ্যাঁ, বাঙালি। তখন হিসেব করে আনতে পারেনি, এখন হিসেব দিতে এসেছে। রক্ষা করুন প্রভু, এ মহাবিপদ থেকে রক্ষা করুন। সৃষ্টি বুঝি লয় হয়, সব ওলট পালট হয়ে গেল প্রভু। শান্ত হও, আমাকে একটু ভাবতে দাও। সেই ক্ষিপ্ত ষাঁড় কি এখানেও আসতে পারে ধর্মরাজ? না মা, আমি তার গতিবিধি জমলোকেই সীমাবদ্ধ করে রেখে এসেছি। ভগবান, এই কোন মহাশক্তি নররূপ ধারণ করে আমাদের স্বর্গরাজ্যে হানা দিলে? ও কি করে জমলোকে প্রবেশ করলো ধর্মরাজ? কি আর বলবো বলুন, এই যেই নেই। আচ্ছা, বারবার ওরকম চোখ লাগাচ্ছেন কেন বলুন তো? একটা ভুলে যে এরকম মারাত্মক ব্যাপার হয়ে যাবে তা তো আমি জানি না। প্রভু, এই চিত্রগুপ্তের ভ্রমে যমদূতের একটি জীবন্ত মানুষকে যমলোকে না হাজির করে। আমি তাকে মর্তে ফিরে যেতে বলায় সে আপনার সাক্ষাৎ প্রার্থী হয়। বলে সে কি এত কাছে এসে ভগবান শ্রীবিষ্ণুকে দর্শন না করে ফিরে যাব? আমি তাকে বাধা দিই। তখন কি জানতাম যে সে রেগে গিয়ে ওই ষাঁড়কে আমারই পেছনে লেলিয়ে দেবে। আমাকে দেখতে চায়? কত জীবনের কত সাধনায় ও সেই পুণ্য সঞ্চয় করেছে ধর্মরাজ। কিছু করেনি প্রভু, কিচ্ছু করেনি, শুধু একটি ব্রাহ্মণকে একটি গোদান করেছিল। আগে হ্যাঁ, তাও জীর্ণ শীর্ণ হাড় জিরজিরে, দানের সঙ্গে সঙ্গে দেহ রাখে। জমলোকে এসেই তো এরকম গোতর করেছে। নেমকারাম আবার সিং বেঁকিয়ে গুঁতুতে এলো প্রভু। প্রভু, আমার মান মর্যাদা গৌরব সব যেতে বসেছে। মা হয়ে ধর্মরাজ, তুমি চিত্রগুপ্তকে নিয়ে বিষ্ণুলোকে অবস্থান করো। আমি দেবর্ষী নারদকে ওর কাছে পাঠাচ্ছি। সে কি প্রভু, তোমার নাম গান করে বিভোর হয়ে থাকি, আমাকে আমি এই বিপদের মধ্যে জড়াচ্ছ কেন? ওকে তুমি জিজ্ঞাসা করবে কেন ধর্মরাজকে ষাঁড় দিয়েও তাড়না করেছে, আর কি বা ও চায়।
এই কি পরীক্ষায় ফেললে বলো তো ভগবান? ব্যর্থের মুখে আমি যেতে রাজি আছি, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে বলো, হাসি মুখে আমি পালন করব। তোমারই কথায় আমি বৃত্তাসুরের সামনে দাঁড়িয়েছি, তোমারই আদেশে আমি মহিষাসুরের সামনে দাঁড়িয়ে তাকে সংযত হতে বলেছি। কিন্তু ভগবান, এই যে শুনছি জ্যান্ত বাঙালি, একরুখা বেপরোয়া, একে আমি কি করে বোঝাবো বলো? আহা, একটু মিষ্টি কথায় বুঝিয়ে সুঝিয়ে ওকে ফিরে যেতে বলো। যাও দেবর্ষি, তুমি অবিলম্বে যাত্রা করো। কিন্তু দেবশ্রী নারদ কি ওকে সংযত করতে পারবে প্রভু? যদি বিফল হয় আমি যাব। কি আমার বিধান রে! 2 বছরের ফুটফুটে শিশু মায়ের কোল আলো করে আছে, সে মরে গেল। 20 বছরের জোয়ান ছেলে, দেশের আশা ভরসা, তার অকাল মৃত্যু। আরে বাবা, অকাল মৃত্যুই যদি হবে তাহলে জন্মালো কেন? হ্যাঁ, তা তো সংসার চলবে না, ওসব চলবে না। তুমি লেখো, 100 বছর আগে কোন মানুষের মৃত্যু হবে না, নিজেরা অমর হয়ে থাকবেন আর মানুষের বেলায় যত। না না, শুধু তাই নয়, বেঁচে থাকবে শুধু নয়, বেঁচে থাকবে অতর্ব পঙ্গু হয়ে নয়, মানুষের মতো বেঁচে থাকবে। আরে আমার কি সব গুলিয়ে যাচ্ছে, কি লিখবো তো? লেখো, লেখো যে 100 বৎসরের পূর্বে কোন মানুষের মৃত্যু হইবে না। মানুষের মৃত্যু হইবে না, আগে লিখেছি। আচ্ছা চিত্রগুপ্ত, আগে আমি যে কথাগুলো বলছি এগুলো তোমার বেশ কিরকম? আপনার কথা যত শুনছি তত কিরকম গুলিয়ে যাচ্ছি। গুলিয়ে যাচ্ছে? আগে হ্যাঁ, গুলোবারই তো কথা। যারা সৃষ্টি শাসন করছেন তাদের তো বাহারের শেষ নেই, নিজেদের দেবীদের একেবারে সোনা দিয়ে গা মুড়ে রেখেছে। অথচ যাদের শাসন করছেন সেই সৃষ্ট জীবরা যে এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। আপনি সত্যি কথা বলেছেন, এখানে খাবার প্রচুর, দেব দেবীরা যত না খাচ্ছেন তত ছড়াচ্ছে। ছড়াচ্ছে, ছড়ানো বার করছে। একবার ফিরে যাই, তারপর কন্ট্রোলের লাইনে যারা এক মুঠো চালের জন্য গুঁতোগুতি করছে তাদের কাছে সব কথা ফাঁস করে দেব। তারপর তারা যখন গিয়ে স্বর্গরাজ্যে ঢুকবে তখন বুঝবেন কর্তারা ফুড ক্রাইসিস কাকে বলে। জয় হোক বৎস। বৎস? বৎস? না বালকটাও রয়েছে নাকি? তুমি কে মুরব্বী এলে? আমি আমি নারদ বাবা, নারদ। নারদ? হ্যাঁ। ও, সেই দেবতাদের জ্যান্ত গেজে? আচ্ছা, নমস্কার। জয়স্তু জয়স্তু। তা আপনি তো শুনেছি খুব গান টান করে ঘুরে বেড়ান। হ্যাঁ, তা গাই বইটি। আপনি শুনবে বাবা? গান শুনবো। কি বলো বিচিত্রগুপ্ত, শুনি না একটা গান? আচ্ছা হোক না, বসে। আচ্ছা গাও ঠাকুর, বেশ গিয়ে একখানা গান গাও দেখিনি। আচ্ছা, আধুনিক জানা আছে? আধুনিক? আধুনিক আমি তো কখনো নামে শুনিনি, তা জানবো কোত্থেকে? ও, বিচিত্রগুপ্ত, আগে খবর নিয়েও তো মর্তদামে আধুনিক গান গাইতো এমন কোন লোক এখন এখানে আছে কিনা? ও 2-1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, কিছুই নয়। মানে সুরের কোনো বালাই, কবিতাটা মুখস্থ করে ছকে ফেলে নিতে পারলেই হতো। গলা কাঁপে? হ্যাঁ, গলা গলা এই এই জিনিসটা। ও বাবা, ও মানে হ্যাঁ হ্যাঁ, ও আমি শিখিয়ে নেবো, ভাবতে হবে না কিছু। আচ্ছা, যতদিন আমি এখানে আছি ততদিন আমার সভা গায়ক হিসেবে আপনি থেকে যান। মাইনে কত চাই? হ্যাঁ, মাইনে মাইনে দেখো বাবা, আমি হলাম ভিকিরির ছেলে, ভিকিরি। বাপ আমার ভোলা না, ভিক্ষেটা আস্তে করে যা পাই তাতেই একরকম আমার চলে যায় বাবা, বুঝলে না? ও, বিনয় করছে? স্বর্গে আপনি একা ভিকিরি তো,
মরতে ভিক্ষে করতেন, বুঝতেন কিরকম কম্পিটিশন। যাক, আপনাকে যখন পেয়েছি তখন আর ছাড়ছি না। এই দেখো, ছাড়বে না মানে? ওদিকে ভগবান যে আমার অপেক্ষায় রয়েছেন। দেখো বাবা, একবারটি আমার ছেড়ে দাও। ভগবান বিষ্ণু? হ্যাঁ, তিনি তো আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আমার কাছে পাঠিয়েছেন? তিনি জানতে চেয়েছেন যে তুমি ধর্মরাজকে অমন ষাঁড়ের পুতো দিয়ে তাড়িয়ে দিলে কেন বাবা, আর তুমি চাওটা কি? বলবো না। হ্যাঁ, না, আপনি অত্যন্ত পেট পাতলা লোক, বললেই সব জায়গায় গাবিয়ে বেড়াবেন। এই দেখো, এই যদি জানতে হয়, বিষ্ণু স্বয়ং এসে জানবেন। ও আচ্ছা, তাহলে এই মর্মেই আমি ভগবানকে জানাবো। হ্যাঁ, জানাবেন। আচ্ছা, আমি এখন আসি বাবা। আসুন, কাল থেকেই গান শুনবো, চলে আসবেন কিন্তু। হ্যাঁ, শুনবে বলছি বাবা, নিশ্চয়ই শুনবে। আমি এখন আসি বাবা। ইয়ে, জয় অস্তু বাবা, জয় অস্তু। বিচিত্রগুপ্ত, আপনি এত বড় একটা গাইয়ে কোনো খাতির নেই? হ্যাঁ, নিজেদের কত রকম বাহন, গরুর, পুষ্পক্রথ, ধ্যানরথ, হ্যাঁ, আর ওকে দিয়ে যে একটা ঢেঁকি, আর বলি আরই যাই, তাই চড়ে বেড়াচ্ছে ও তো। হ্যাঁ, কি লজ্জার কথা। প্রভু রক্ষা করো, রক্ষা করো প্রভু। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। কি হলো? তোমার সর্বাঙ্গরম থরথর করে কাঁপছে কেন? আর কাঁপছে কেন ভগবান? আধুনিক গান। আধুনিক গান? হ্যাঁ, সে কি? বলছি বলছি বলছি, তোমার আদেশে প্রাণের মায়া ত্যাগ করে আমি জমালয় সেই জ্যান্ত বাঙালির কাছে গেলাম। গিয়ে দেখি এই ধর্মরাজের সিংহাসন তলে সেই বাঙালি পদচারণা করছে। শান্ত কি করছে বলুন তো? চুপ করো। আর তোমারই ভুলের জন্য ধর্মরাজ সিংহাসনচ্যুত হয়েছে। তোমারই ভুলের জন্য স্বর্গরাজ্যে আজ এই বিশৃঙ্খলা। আর তোমার জন্য আমি পর্যন্ত ভয় কাতর হয়ে উঠেছি। প্রভু, চিত্রগুপ্তকে এই ক্ষণে শাস্তি দেওয়া উচিত। এই দেখো, মানুষটার কাছ থেকে তাড়া খেয়ে ভয়ে পালিয়ে এসে আমার উপর তম্বি করছেন কেন বলুন দেখে? আপনার স্বভাবই ওই রকম। কি আমার স্বভাব? তিলকে তাল কর। শান্ত হতে বসে বল, তারপর তোমার সঙ্গে কিরূপ ব্যবহার সে করলো? ওই যে বললাম প্রভু, আমাকে আধুনিক গান করতে বললে। তা আমি বললাম সে বস্তুটিকে আমি তো জানি না। তখন সে বললে অতি সহজ, আর আমাকে শিখিয়ে নিয়ে সভাগায়কের চাকরি দিতে রাজি হলো। আমি তোমার নাম করে কোনো মতে পালিয়ে বেঁচেছি। আমার আদেশ তাকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম বই কি। অতি রূঢ় ভাবে দিলে আপনাকে আমি কিচ্ছু বলবো না। আপনার পেট পাতলা, আপনি এর কথা তাকে, তার কথা ওকে, কেবল গাবিয়ে বেড়ান। বললে যে তার যদি জানবার ইচ্ছে থাকে তাহলে ভগবান নিজেই জেনে যাবেন। হ্যাঁ, সামান্য এক মানুষ আমার আদেশ উপেক্ষা করে, আমাকে তার সম্মুখীন হতে আহ্বান করে? প্রভু, এখনই ওর শাস্তি বিধান না করলে সমস্ত স্বর্গরাজ্য ভীষণ বিপর্যয়ের সম্মুখীন হবে। আশ্চর্য, এমন তো কখনো ঘটেনি সর্বরাজ্যে। প্রভু, আপনি যদি কৃপা না করেন, একবার যদি তার সম্মুখীন না হন, এ ঘোর বিপদে কে আমাদের রক্ষা করবে? শান্ত হও, আমি সেখানে যাব। প্রভু, তাহলে দেবরাজ ইন্দ্রকে সংবাদ দিই। হ্যাঁ, শুধু দেবরাজ নয়, সেনাপতি কার্তিকেয়। প্রভু, দেবর্ষি নারদ কি সমস্ত দেবতাদের যুদ্ধার্থে প্রস্তুত হতে বলবে? অত উতলা হয় না ধর্মরাজ, আমি নিজেই সেখানে যাচ্ছি। সবকিছুই তো হচ্ছে, অপঘাতের হিসেবটা কোথায়? হ্যাঁ, ওটার সম্বন্ধে তো একটা কিছু করে যেতে হবে, কি বলো? কি অত মনোযোগ দিয়ে কি লিখছো বিচিত্রগুপ্ত? কোটি কোটি বছরের অভ্যেস একদিন দুদিনে যায়, হাত ঘুম চলেছে। বিচিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত, কেন, কোথায়? না 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 না, ডাকাত করেনি।
ডাকাত পড়েনি, ও ঠিক আছে, আমারই ভুল হয়েছে, কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছি তো, আমাদের ওখানে ওরকম হয়। যাকে শোনো, তোমাদের এখানে এই ধরো জলে ডুবে মরো, অথবা গলায় দড়ি দিয়ে মরো, মানে দুম করে মরে গেল আর কি। এরকম কোনো ফাইল আছে? আছে বই কি প্রভু, মরবে আর হিসেব থাকবে না। ওই অপঘাত মৃত্যু সম্বন্ধে একটা কিছু করে যেতে হবে তো। অপঘাত সম্বন্ধে কি করবেন প্রভু, শুনবে? হ্যাঁ প্রভু, বুঝতে পারবে? আচ্ছা ধরো একজন জলে ডুবে মরবে বলে লাফালো। আচ্ছা লাফালো, হ্যাঁ, কিন্তু মরলো না। সাঁতার কাটতে লাগবে, তাই না? সাঁতার যদি না জানে, তাও তো বটে, সাঁতার যদি না জানে, তাহলে সেখানে এক কোমর জল, অগাধ জল। অগাধ জল? হ্যাঁ, অগাধ জলে লাফালো। লাফালো কিন্তু ডুবলো না, হাত পাক করছে, ডুবছে ডুবছে, জল খাচ্ছে জল খাচ্ছে, আবার উঠছে আবার উঠছে, আবার ডুবছে আবার ডুবছে, জল খাচ্ছে জল খাচ্ছে, আবার উঠছে আবার উঠছে, গেল 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 গেল, নদীর জল শুকিয়ে গেল। খুব কায়দা করে অপঘাতটা বন্ধ করলেন তো প্রভু। তারপরে আবার ধরো কেউ গাছের ডালের সঙ্গে গলায় দড়ির ফাঁস বেঁধে ঝুললো, মট করে ঘাটটা ভেঙে গেল। না না, ডালটা আছড়ে পড়লো কিন্তু মরলো না। কি মাথা, মাথাকে আমি অনেক কিছু বার করতে হচ্ছে। তোমাদের এই অপঘাত একদম সব পাল্টে দিয়ে যাও। আচ্ছা, তোমাদের এখানে ওই অপঘাত সম্বন্ধে নিয়মগুলো তো দেখতে হবে প্রথম। ওই অপঘাতের জাবদাটা নিয়ে এসো তো। যাবে কে? আমি রাম। জ্যান্ত না মরা? একেবারে হকচকিয়ে গেলেন যে। ও, আপনাকেও ভুল করে এনেছে বুঝি? না, না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এখানে কি জানেন, ভূত প্রেতের সঙ্গে কোনো ভদ্রলোক বাস করতে পারে? বস বস। যাক, তবু কথা বলবার মতো একজন লোক পাওয়া গেল। কোথায় এসে পড়েছি? এই যে যমরাজ, মানে ধম্মরাজ। ধম্ম মানে কি? ন্যায়। তার বদলি কি চলেছে বলুন দেখি? ঝপা ঝপ লোক মারছে, কোনো হিসেব নেই। কোনো হিসেব নেই নাকি? কোনো হিসেব নেই। চোতা কাগজে টুকছে আর পটাপট তুলে আনছে। তবে হ্যাঁ, ধর্মরাজের আমি কোনো দোষ দিই না, তিনি অতি সজ্জন দেবতা, কিন্তু তার চেলা চামুন্ড, এক একটা পাজির পাজারা, কোন আইন মানে না, বিধান মানে না। অন্যায়, সত্যি ভয়ানক অন্যায়। এই তো, আপনি জ্যান্ত বলেই না বুঝতে পারছেন, মরা হলে সব মুখ বুঝে সইতে হতো। তোমার সঙ্গে কথা বলে সত্যিই খুব আনন্দ পাচ্ছি। কি বা বলেছি, সব কথা শুনলে ঘেন্নায় মরে যেতেন। এই দেখুন না, আমি তো মরিনি, আমাকে তো জ্যান্তই তুলে এনেছিস, আমি কিচ্ছু বলিনি। আমি শুধু বলেছি আমি একবার ভগবান শ্রী বিষ্ণুকে দেখতে চাই। তা বলে কিনা হবে না? হ্যাঁ বলুন দেখি মশাই, রাগ হয় না? রাগ হয় না? যদি তার দেখা পাও, তাকে কি বলবে তুমি? বলবো, সব ফাঁস করে দিয়ে যাব। ইন্দ্র জল দেয় না, বরুণ ঘুমোচ্ছে, কুবের বেনামিতে টাকা লুটছে, আর এই যে চিত্রগুপ্ত ছিল, যমরাজের চোখে ধুলো দিয়ে এলো পাতারি ঘুষ খেয়েছে। কে নয়, সব জায়গাতেই তো উল্টো কারবার, অথচ সবাই দোষারোপ করছে ভগবানকে, কিন্তু তার এদিকে কোনো দোষই নেই। তুমি দেখছি বিষ্ণুকে খুবই শ্রদ্ধা করো। হ্যাঁ, শ্রদ্ধা মানে যা কিছু বিশ্বাস করি আমি ওই বিষ্ণু ঠাকুরটিকে, আর শ্রদ্ধা ভক্তি যাই বলুন ওই শ্রী বিষ্ণু আর বাবা ভোলানাথ, আর সব তো বোগাস। কিন্তু এই যে সব অন্যায়ের কথা বললে, যদি বলি এই সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। খুব কথা বললেন মশাই। ভাইয়ে ভাইয়ে মিল নেই, জ্ঞানী গুণীর সম্মান নেই, পাশ করা ছেলের চাকরি নেই, অতিবৃষ্টি অনাবৃষ্টি অকাল মৃত্যু মহামারী এসব ভগবান করছে? সব মানুষ করছে, ভগবান স্রেফ চোখ বন্ধ করে বসে আছে। কিন্তু এসব রোধ করতে, মানুষের মধ্যে প্রেম মৈত্রী ভালোবাসার বিস্তার করতে ভগবান তো বারে বারে পাঠিয়েছেন তার অংশজাত অবতার। দূর মশাই, তারা তো সব উল্টো পাল্টা বুঝিয়েছে। কেউ বলেছে ভোগ করো, কেউ বলেছে ত্যাগ করো, আবার কেউ বলেছে ভোগ ত্যাগ দুই করো। সব তো জট পাকিয়ে গেছে মশাই। কিন্তু আর কিন্তু এই যে হাইড্রোজেন বোমা, অ্যাটম বোমা এসব যে বানাচ্ছে, সব যখন নাগাড়ে ফাটবে তখন থাকবে কিছু পৃথিবী? আবার ভগবানের ওপর টেক্কা দিয়ে
চাঁদ বানাচ্ছে। नारायण जगद्गुरु जगदीश्वर नमः नमः श्री विष्णु नमः श्री विष्णु नमः श्री विष्णु नमः। সারা পৃথিবী মৃত্যু বিভীষিকায় মেতে উঠেছে। শুধু ভারতবাসী মাতিনি প্রভু, পঞ্চশিলায় পূর্ণ আস্থা রেখে দেশে দেশে প্রচার করছে শান্তির বাণী। পঞ্চশিলা? কতটুকু ভারতবর্ষ, কতটুকু তার সামর্থ্য, সমস্ত পৃথিবী ছেয়ে গেছে অনাচারে। তুমিই তো বলেছিলে প্রভু, যখনই পৃথিবী অনাচার অত্যাচারে ভরে উঠবে তখনই তুমি মর্তে আবির্ভূত হবে। বলেছিলে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলেছিলাম। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে একটি দুর্যোধনকে দমন করতে তুমি নিজে আবির্ভূত হয়েছিলে। এখন যে লাখো লাখো দুর্যোধনে পৃথিবী ছেয়ে গেছে প্রভু, তুমি নিজে না গেলে কে তাদের দমন করবে? আমি নিজেই যাব। তুমি তো আমার দেখা পেয়েছো, এবার ফিরে যাও। ফিরে যাব? হ্যাঁ যাব। যমরাজকে ডেকে দিন, কোলাকুলিটা করে যাই। কিন্তু আমার যে একটা প্রার্থনা ছিল প্রভু। কি বলো? এলোক সেলোক একটু ঘুরে দেখবো, আমায় ছাড়পত্রটা যদি দিয়ে দেন। ও বুঝেছি, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক।